मैं पाया सतगुरता पाया सतगुरु मैं पाया वाहेगुरु আমরা এখন গোল্ডেন টেম্পলে এসেছি। सदा रहो हर नाले हर नाद रहो तू मन मेरे तू सब विसारना अंगीकार हो करे तेरा आग सब सवारना सब लागना सब रख स्वामी सो मन हो विसारे। পাঞ্জাবের অমৃতসর শহরে হরমন্দির সাহিব বা দরবার সাহিব বা স্বর্ণ মন্দির শিখ ধর্মের পবিত্রতম তীর্থস্থান। এটি চতুর্থ শিখ গুরু রামদাস কর্তৃক প্রতিষ্ঠিত হয় অমৃতসর শহরে। এই শহরটি গুরুদি নগরী বা গুরুর নগরী নামেও পরিচিত। হরমন্দির সাহিবে শিখ ধর্মের চিরন্তন গুরু শ্রী গুরু গ্রন্থ সাহিব সর্বদা বিরাজমান। এই কারণে এই স্থান শিখদের নিকট পবিত্র। সকল পেশা ও সকল ধর্মের নারী পুরুষ যাতে ঈশ্বরকে সমভাবে উপাসনার সুযোগ পান, সেই কারণে এই মন্দির নির্মিত হয়। গুরু গ্রন্থ সাহিব শিখ ধর্মের পবিত্রতম ধর্মগ্রন্থ। 1708 সালের 17 অক্টোবর দশম গুরু গুরু গোবিন্দ সিং এই গ্রন্থকে শিখদের চিরন্তন গুরু ও শিখ ধর্মের নেতা ঘোষণা করে যান। এখন আপনারা এই স্বর্ণ মন্দিরে আসবেন কি করে? আকাশপথে আসলে শ্রী গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই স্বর্ণ মন্দিরের দূরত্ব 13 কিলোমিটারের মতো। ট্রেনে যদি কেউ আসেন তাহলে অমৃতসর রেল স্টেশন থেকে এই গোল্ডেন টেম্পলের দূরত্ব 2 কিলোমিটারের মতো, এবং বাই রোড বা রাস্তা দ্বারা আসলে অমৃতসর বাস স্ট্যান্ড থেকে এর দূরত্ব 1.7 কিলোমিটারের মতো। এটি শিখদের স্বতন্ত্র পরিচয়, গৌরব এবং ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। শুধুমাত্র শিখদের একটি কেন্দ্রীয় ধর্মীয় স্থান নয়, এটি মানব ভ্রাতৃত্ব এবং সাম্যের প্রতীকও। জাতি, ধর্ম বা জাতি নির্বিশেষে প্রত্যেকের কোনো বাধা ছাড়াই আধ্যাত্মিক সান্ত্বনা এবং ধর্মীয় পরিপূর্ণতা এখানেই পাওয়া যেতে পারে। অসামান্য সৌন্দর্যে মোড়া এই স্বর্ণ মন্দির তৈরি করার পেছনে কী ছিল সেই ইতিহাস, চলুন জেনে নেই। শিখদের পঞ্চম নানক গুরু অর্জুন দেবজি শিখদের জন্য একটি কেন্দ্রীয় উপাসনালয় তৈরি করার কথা ভেবেছিলেন, এবং তিনি নিজেই শ্রী দরবার সাহেব অমৃতসর এর স্থাপত্য নকশা তৈরি করেছিলেন। এর আগে পবিত্র অমৃত সরোবর খনন করার পরিকল্পনা নিয়েছিলেন শিখদের তৃতীয় নানক গুরু অমরদাস, কিন্তু সেটি সম্পন্ন করেন গুরু রামদাস বা বুধাজির তত্ত্বাবধানে। গুরু রামদাসজি স্থানীয় গ্রামের জমিদারদের কাছ থেকে অর্থ প্রদানের মাধ্যমে সাইটের জন্য জমি কিনেছিলেন। লাহোরের একজন মুসলিম সাধক হজরত মিয়া মির্জির সাহায্যে 1588 সালে গুরু অর্জুন দেবজি এর ভিত্তি স্থাপন করেন। এই নির্মাণ কাজে তাকে বাবা বুধাজি, ভাই গুরুদাসজি, ভাই শাহলোজি এবং অন্যান্য অনেক ভক্ত শিখের মতো বিশিষ্ট শিখ ব্যক্তিত্বেরা সাহায্য করেছিলেন। উচ্চস্তরে কাঠামোটি দাঁড় করার বিপরীতে গুরু অর্জুন দেব এটিকে নিম্ন স্তরে তৈরি করেছিলেন এবং গুরু সাহেব এটিকে চারদিক থেকে উন্মুক্ত করেছিলেন। এভাবে তিনি নতুন বিশ্বাস, শিখ ধর্মের প্রতীক তৈরি করেছিলেন। গুরু সাহেব জাতি, ধর্ম, লিঙ্গ এবং ধর্মের কোনো ভেদাভেদ ছাড়াই প্রত্যেক ব্যক্তির কাছে এটি অ্যাক্সেসযোগ্য করে তুলতে চেয়েছিলেন। 1604 সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে ভবনটির কাজ শেষ হয়। গুরু অর্জুন দেবজি শ্রী দরবার সাহিব অমৃতসরে নবনির্মিত গুরু গ্রন্থ সাহিব স্থাপন করেন এবং বাবা বুধাজিকে এর প্রথম গ্রন্থী অর্থাৎ গুরু গ্রন্থ সাহেবের পাঠক হিসেবে নিযুক্ত করেন। 67 ফুট উঁচু শ্রী দরবার সাহেব অমৃতসর মন্দিরটি একটি বর্গক্ষেত্রাকার জায়গার উপর নির্মিত, যেখানে মন্দিরটি নিজেই 40 ফুট উঁচু। এই বর্গক্ষেত্রাকার জায়গাটির পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণে একটি করে দরজা রয়েছে। দর্শনী দেওরি কজয়ের তীরে দাঁড়িয়ে আছে একটি খিলান। খিলানের দরজার ফ্রেমের উচ্চতা 10 ফুট এবং প্রস্থ 4 ফুট। দরজার ফলকগুলি শৈল্পিক শৈলীতে সজ্জিত। এটি কজয় বা সেতু খোলে, যেটি শ্রী দরবার সাহিব অমৃতসরের মূল ভবনের দিকে নিয়ে গেছে। এটি দৈর্ঘ্যে 202 ফুট এবং প্রস্থ 21 ফুটের মতো। এই সেতুটি 13 ফুট চওড়া প্রদক্ষিণ পথের সাথে সংযুক্ত, যেটি প্রধান মন্দিরের চারপাশে প্রবাহিত হয়, এবং এটি হরকি পাওরে মানে ঈশ্বরের পদক্ষেপের দিকে নিয়ে যায়। হরকি পাওরির প্রথম তলায় অবিরাম পাঠ চলছে গুরু গ্রন্থ সাহেব।
শ্রী দরবার সাহেব অমৃতসরের মূল কাঠামোটি কার্যত এবং প্রযুক্তিগতভাবে 3 তলা বিশিষ্ট। সামনের অংশটি, যেটি সেতুর মুখোমুখি, বারবার কুচিত খিলান দ্বারা সজ্জিত এবং প্রথম তলার ছাদটি 26 ফুট উচ্চতায় রয়েছে। প্রথম তলার চূড়ার চারদিকে 4 ফুট উঁচু প্যারাপেট উঠে গেছে, যা 4 কোণে 4টি মমতিও রয়েছে, এবং মূল অভয়ারণ্যের কেন্দ্রীয় হলের ঠিক ওপরের দিকে উঠে গেছে 3য় তলা। এটি একটি ছোট বর্গাকার ঘর এবং 3টি গেট রয়েছে, যেখানে গুরু গ্রন্থ সাহেবের নিয়মিত আবৃত্তিও হয়। এই কক্ষের শীর্ষে দাঁড়িয়ে আছে নিম্ন বাসিওয়ালা গুম্বাজ বা গম্বুজ, যার ওপরে পদ্মের পাগড়ির মোটিভ রয়েছে, যার গোড়ায় উল্টানো পদ্ম রয়েছে, যা কালশকে সমর্থন করে, এবং যার শেষে একটি সুন্দর ছত্রী রয়েছে। এর স্থাপত্যকে বিশ্বের সেরা স্থাপত্যের নমুনা হিসেবে বিবেচনা করা হয়। এটি প্রায় উদ্বুদ্ধ করা হয় যে এই স্থাপত্যটি ভারতের শিল্পের ইতিহাসে স্থাপত্যের একটি স্বাধীন শিখ স্কুল তৈরি করেছে। গুরু রামদাসের তৈরি করা পুল, যেখানে স্বর্ণমন্দির বা হরমন্দির সাহিব রয়েছে, এখানেই শোনা যায় ঋষি বাল্মীকি মহাকাব্য রামায়ণ রচনা করেছিলেন। রাম এবং সীতা শিখ ধর্মের কেন্দ্রস্থল অমৃতসরে তাদের 14 বছরের বনবাস নির্বাসন কাটিয়েছিলেন বলে মনে করা হয়। মন্দিরের দক্ষিণে একটি বাগান এবং বাবা অটলের টাওয়ার রয়েছে। ক্লক টাওয়ারের ওপরে রয়েছে কেন্দ্রীয় শিখ জাদুঘর। গ্রন্থ সাহেব দিনে মন্দিরে রাখা হয় এবং রাতে অকাল তখত বা অনন্ত সিংহাসনে রাখা হয়। অকাল তখতে শিখ যোদ্ধাদের ব্যবহৃত প্রাচীন অস্ত্র রয়েছে। গুরু হরগোবিন্দ এটি প্রতিষ্ঠা করেন। কম্পাউন্ডের উত্তর পশ্চিম কোণে এভরোখেব্রো পুরনো জুরি গাছ বিশেষ ক্ষমতার অধিকারী বলে মনে করা হয়। এটি 450 বছর আগে স্বর্ণ মন্দিরের প্রথম মহাযাজক বাবা বুদ্ধ দ্বারা রোপণ করা হয়েছিল। গুরুকা লঙ্গার বা সাম্প্রদায়িক ক্যান্টিনটি মন্দির কমপ্লেক্সের পূর্ব প্রবেশ পথের দিকে, এবং এটি রং, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সমস্ত দর্শনার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ করে থাকে। স্বর্ণ মন্দিরের দর্শনার্থীদের মন্দিরের প্রবেশের আগে তাদের জুতা খুলে ফেলে আসতে হবে এবং তাদের মাথা ঢেকে রাখতে হবে। সপ্তাহান্তে সকালে মন্দিরে ভিড় কম থাকে। শ্রী দরবার সাহিব অমৃতসর স্বর্ণ মন্দিরের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লঙ্গার, ফ্রি কমিউনিটি কিচেন বা কমিউনিটি রান্নাঘর, যেখানে ধনী দরিদ্র নির্বিশেষে সমস্ত দর্শকদের বিনামূল্যে খাবার পরিবেশন করা হয় বছরের 365 দিন 24 ঘন্টা। গুরু কা লঙ্গার, লঙ্গর পরিবেশনের ঐতিহ্য গুরু নানক দেবজি দ্বারা শুরু হয়েছিল এবং তারপরে তৃতীয় গুরু শ্রী গুরু অমরদাসজি গোইন্দওয়ালে প্রতিষ্ঠিত হয়েছিল। এমনকি মুঘল বাদশাহ স্বয়ং আকবরও এসে সাধারণ মানুষের মধ্যে লঙ্গর ভাগাভাগি করে খেয়েছিলেন। গুরুদুয়ার সবাইকে লঙ্গর ভাগ করে নিতে স্বাগত জানায়, কেউ যাতে মুখ ফিরিয়ে না থাকে। প্রতি সপ্তাহে একটি পরিবার বা একাধিক পরিবার স্বেচ্ছাসেবক হিসেবে লঙ্গর সরবরাহ ও প্রস্তুত করে। এটি খুবই উদার মানসিকতার কাজ, কারণ খাবার দেওয়ার জন্য কয়েকশো লোক থাকতে পারে এবং ক্যাটারারদের কোনো অনুমতি নেই। সমস্ত প্রস্তুতি, রান্নাবান্না, ধোয়ার কাজ স্বেচ্ছাসেবক অথবা স্বেচ্ছাসেবী সাহায্যকারীদের দ্বারা করা হয়ে থাকে। গুরুকা লঙ্গারের প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে বিভিন্ন সম্প্রদায়ের সেবা করে চলে আসছে। এটি মানবজাতির সেবার কাজে নারী ও শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। মহিলারা খাবার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং শিশুরাও পিছিয়ে নেই, তারাও খাবার পরিবেশনের সহায়তা করে। লঙ্গার এমন একটি সম্প্রদায়ের পরিস্থিতিকে বসে খাওয়ার শিষ্টাচারও শেখায়, যা সমস্ত মানুষের সমানতার অধিকারকে সবার সামনে রাখতে বড় ভূমিকা পালন করে চলেছে। তথ্য পরিসংখ্যান অনুযায়ী গোল্ডেন টেম্পল কমিউনিটি কিচেনে প্রতিদিন গড়ে 1 লাখ ভক্ত বা পর্যটকেরা কমিউনিটি কিচেনের লঙ্গর গ্রহণ করে থাকেন, কিন্তু বিশেষ অনুষ্ঠানের সংখ্যা প্রায় এর চেয়ে দ্বিগুণ হয়ে যায়। গড়ে প্রতিদিন 100 কুইন্টাল গমের আটা, 25 কুইন্টাল সিরিয়াল, 10 কুইন্টাল চাল, 5000 লিটার দুধ, 10 কুইন্টাল চিনি, 5 কুইন্টাল খাঁটি ঘি ব্যবহার করা হয়। মহারাজা রঞ্জিত সিং লঙ্গারের রক্ষণাবেক্ষণের জন্য গুরুদ্বারগুলিতে জায়গির অনুদান করেছিলেন। অন্যান্য শিখ শাসকদের দ্বারাও অনুরূপ দানপত্র তৈরি করা হয়েছিল। আজ কার্যত প্রতিটি গুরুদ্বারে একটি লঙ্গার রয়েছে, যা সাধারণভাবে সম্প্রদায় দ্বারা সমর্থিত। ছোট ছোট গুরুদ্বারগুলিতে বিভিন্ন পরিবার থেকে প্রাপ্ত রান্না করা খাবারের লঙ্গার চলে থাকে। যাই হোক না কেন, কোনো তীর্থযাত্রী বা দর্শনার্থী গুরুদ্বারে এসে খাবার যেন মিস না করে, সেটাই দিকটায় লক্ষ্য রাখা হয়। একজন শিখ সম্প্রদায়ের কল্যাণে তার উপার্জনের 1/10 অবদানের জন্য ব্যয় করা হবে, এইটি ধর্মীয় বাধ্যবাধকতার অধীনে আনা হয়েছে। লঙ্গারে রান্না বা খাবার পরিবেশন এবং ব্যবহৃত থালা বাসন পরিষ্কার করার ক্ষেত্রেও তার অংশগ্রহণ রয়েছে। তেমনি জনসাধারণের সাথে একসাথে বসে খাবার ভাগ করে নেওয়া একজন শিখের জন্য ধার্মিকতার কাজ।
কয়েক শতাব্দী ধরে শ্রী দরবার সাহিব অমৃতসর স্বর্ণ মন্দিরটি বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করে চলেছে। সেই মুঘল যুগ 17 শতকের প্রথম দিকে জাহাঙ্গীরের মতো কিছু মুঘল সম্রাট ক্রমবর্ধমান শিখ কেন্দ্রের প্রশংসা করলেও পরবর্তীকালে আওরঙ্গজেবের মতো মুঘল শাসকেরা শিখদের ক্রমাগত হুমকি দিয়ে থাকে এবং গুরুদুয়ারাকে লক্ষ্যবস্তু করে। শ্রী দরবার সাহিব অমৃতসর মন্দিরটি 18 শতকে আফগান আক্রমণের সময় একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলির মধ্যে একটি ছিল 1984 সালের জুন মাসে হয়ে যাওয়া অপারেশন ব্লু স্টার ঘটনাটি। ভারতীয় সেনাবাহিনী গুরুদুয়ার কমপ্লেক্সের ভেতরে নিজেদের সুরক্ষিত করে রাখা শিখ জঙ্গিদের নির্মূল করবার জন্য একটি সামরিক অভিযান পরিচালনা করে। অপারেশনের ফলে গুরুদুয়ারের প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং বেসামরিক মানুষ সহ অনেকের প্রাণহানি হয়। হামলার পর শিখ সম্প্রদায় প্রতিবার শ্রী দরবার সাহেব অমৃতসর মন্দির পুনর্নির্মাণ করে। 19 শতকের গোড়ার দিকে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিংয়ে গুরুদ্বারের সৌন্দর্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গুরুদ্বারের উপরের অংশটি তার শাসনকালে সোনার ফয়েল ঢাকা তামার গম্বুজে শোভিত ছিল, যার নাম দেওয়া হয়েছিল স্বর্ণ মন্দির। অমৃতসর সেই সময় শিখ শক্তির কেন্দ্রে পরিণত হয় এবং তার শাসনে বাণিজ্যের বিকাশও ঘটে। মন্দিরটি 1809 সালে মার্বেল এবং তামা দিয়ে সংস্কার করা হয়েছিল। পরবর্তীকালে 1830 সালে রঞ্জিত সিং গর্ভগৃহটিকে সোনার পাতা দিয়ে মোড়ানোর জন্য তার সংগ্রহ থেকে 24 ক্যারেটের 750 কিলোগ্রাম সোনা দান করেছিলেন। এই পবিত্র অমৃত সরোবর হ্রদে কই কার্প, রোহু, মৃগেল, কাতলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রঙিন মাছ, মূলত শ্যাওলা ও জলজ পোকামাকড় খেয়ে পানি পরিষ্কার করবার জন্য রাখা হয়েছে। এই গোল্ডেন টেম্পল শুধুমাত্র একটি ধর্মীয় প্রতীক নয়, পাঞ্জাব এবং ভারতের একটি সাংস্কৃতিক আইকনও বটে। এর স্থাপত্য, সৌন্দর্য, আধ্যাত্মিক আভা এবং ঐতিহাসিক তাৎপর্য প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শককে আকর্ষণ করে চলেছে।